কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক নাম্বার হচ্ছে উট, 2 নাম্বার গরু, 3 নাম্বার মহিষ, 4 নাম্বার ছাগল, 5 নাম্বার ভেড়া কিংবা দম্বা। এই 5টা বস্তু দিয়া কুরবানি করা জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্য গরু দ্বারা কুরবানি জায়েজ হবে না। নর কিংবা মাদা পশুর কুরবানি এটার জায়েজ কিনা? যেসব পশু কুরবানি করা যায় সেগুলোর মধ্যে নর, পুরুষ, মহিলা উভয়টি দ্বারা কুরবানি করা যাবে, কিন্তু কুরবানির পশু দ্বারা কোনো উপকার নেওয়া যাবে না। দুধ খাওয়া যাবে না, নিয়ত করার পর কেনার পর হাল চাষ করা যাবে না, এটি দিয়ে নিজের কোনো প্রয়োজনে ব্যবহার করা যাবে না। যদি করেন তাহলে ওই যে উপকার নিয়েছেন ওই পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় সাদকা করতে হবে। এক পশুতে শরীকের সংখ্যা কত হতে পারে? এক পশুতে 60টা শরীক হবে। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়াতে আপনার এগুলোতে কোনো শরীক নেওয়া যাবে না, দুম্বাতে কোনো শরীক নেওয়া যাবে না। কিন্তু উট, গরু, মহিষ এগুলোতে 60টা অংশ নিতে পারবে, 7 জন শরীক নিতে পারবে। এখন এখানে একটা বিষয় খুবই লক্ষণীয় বিষয়, আপনারা খুব লক্ষ্য করে এই বিষয়টা শুনুন। শরীকে কুরবানি না দেওয়াটাই উত্তম। হুজুর কেন? এত বড় কুরবানি না যদি উপস্থাপন করতে পারেন, আপনি একটা ছাগল দিয়ে দেন। কিন্তু এই 7 শরীক, অনেকে বলে হুজুর 7টাই হতে হবে নাকি আরও কম বেশি হওয়া যাবে? জোর হলেও হবে, বেজোর হলেও হবে, 2, 3, 4, 5, 6, 7 এই পর্যন্ত যে কোনোটা হলেই হবে। শরীককে সমান অংশীদারিত্ব স্থাপন করতে হবে, সমান মেপে শরীকের গোশত নিতে হবে। কম বেশি হলে কুরবানি জায়েজ হবে না। এই শরীকের ভিতরে কারো টাকা যদি 1 টাকা হারাম থাকে তাহলে তার কুরবানি, এই 7 জনের কুরবানি হবে না। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সুবহানাল্লাহ বললে 7 জনের 1 টাকা যদি কারো হারাম থাকে তাহলে কুরবানি যায়, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে সর্বোত্তম হচ্ছে আপনি কেমন তেমন দেখে আপনি কুরবানির লোক বেছে নেন। যদি আপনি হারামখোর হন, হারামখোরের সাথে সিরিয়াল দেন। যদি হালালখোর হন তাহলে প্রতিবেশী টুসু এগুলো দেখে লাভ নাই, একজন হালাল মানুষের কাছে গিয়ে আপনি শরীক নেন। আর সর্বোত্তম পদ্ধতি হচ্ছে আপনি একটা ভেড়া কুরবানি দেন, একটা ছাগল কুরবানি দেন, এটাই হচ্ছে উত্তম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 1 টাকা হারাম হলে, কয় টাকা হারাম হলে? শুধু গোশত খাওয়াই হবে, অন্য কিচ্ছু হবে না। সময় কম, সংক্ষিপ্ত করে বলি, শরীকে কুরবানি দিতে গিয়ে সবার সমান টাকা থাকতে হবে। কেউ যদি মারা যায় আর তার টাকাটা ফেরত দিয়ে আবার সমান করে ভাগ করে নিতে হবে। এরপরে কেউ যদি কুরবানি কেনার পরে কেউ যদি শরীক দিতে চায় তাকে শরীক নেওয়া যাবে, অসুবিধা নেই, কিন্তু না নেওয়াটাই ভালো। আপনি নিয়ত করে কিনেছেন একাই কুরবানি দিবেন, কিন্তু একাই কুরবানি দেন, কিন্তু নেওয়া যাবে। কুরবানির পশুতে আকিকার অংশ দেওয়া যাবে কিনা? হ্যাঁ, কুরবানির পশুতে আকিকার অংশ দেওয়া যাবে। এরপরে উত্তম পশু কেমন হবে? হুষ্টপুষ্ট সুন্দর হবে। যেসব পশু দ্বারা কুরবানি জায়েজ নাই সেগুলো তো আগেই আপনাদেরকে বলেছি। গর্ভবতী পশুর কুরবানি কি? পশু কিনেছেন গর্ভবতী, কিন্তু নিকটবর্তী গর্ভবতী পশু দ্বারা কুরবানি না করাই ভালো, করলে কোনো অসুবিধা নেই। এখন কুরবানি করার পরে যদি পেটের ভিতরে বাচ্চা জীবিত থাকে সেটাকেও কুরবানি করতে হবে। এবং কুরবানি কেনার পর কোনো দোষ দেখা দিলে, বাজারে গিয়ে কিনছেন, ভিড়ে দালালদের চাপে হঠাৎ করে কুরবানি কেনার পর দেখতেছেন দোষ দেখা দিয়েছে, কি করবে? কুরবানির নিয়তে ভালো পশু কেনার জন্য গিয়ে হঠাৎ করে দোষ দেখা দিলে কুরবানি করা জায়েজ নাই, এটা সহিহ হবে না। আপনাকে আবার কুরবানি কিনে কুরবানি দিতে হবে। তবে এখানে গরিবদের ব্যাপারে একটু ছাড় আছে, সেটা হচ্ছে গরিবরা যদি কুরবানি কেনার পর দেখে ত্রুটি আছে তাহলে সে কুরবানি দিলে কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন, কিন্তু ধনীদের ব্যাপারে কোনো ছাড় নাই। এখানে গরিবদের আল্লাহ একটু ছাড় দিয়েছে।